রাজধানীর মহাখালী রেল ক্রসিং এলাকায় বৃহস্পতিবার দুপুরের চিত্র এটি। ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে সকাল থেকেই সড়ক রেলপথ অবরোধ করে অবস্থান নেয় চালকরা। তাদের সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এক পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। মহাখালী রেল ক্রসিং এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। আন্দোলনকারীদের অভিযোগ, শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। দাবি মেনে নেওয়া না পর্যন্ত সড়কে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় তারা। কেউ কিস্তিতে টাকা তুলে গাড়ি কিনছে, হঠাৎ করে এইভাবে বন্ধ করে দিলে আমরা কিভাবে চলবো? আমাদের দাবি অটো রিক্সা চলবে, ভিতর দিয়ে চলবে। এই রিক্সা বন্ধ করলে আমরা অনেক ক্ষতির মুখে পড়ে যাবো। আমরা ফ্যামিলি নিয়ে আমাদের না খায়া থাকতে হবে। তাহলে এই ড্রাইভাররা কি করবে? লাস্টে ছিনতাই করবে, চুরি করবে, ডাকাতি করবে। আমরা শান্তি শৃঙ্খলাভাবে আন্দোলন চালাই যাচ্ছি। এদিকে সকাল থেকে অটোরিকশা চালকরা মহাখালী এলাকা সড়কে অবস্থান নেয় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তি পোহাতে হয় রাজধানীবাসীর। অনেক মানুষ হাইটে আইতেছে, যে গাড়ি ওইখান থেকে মনে করেন পুরো রাস্তা পুরা জ্যাম, গাড়িগুলি সব বন্ধ করে দিয়েছে। এখন আমি হাঁটতে আছি, হাঁটতে আমরা অফিসে দিতে আছি। যেমন ওদের জন্য আজকে আমরা বসে আছি, এমন সময় দেখা যাবে আমাদের জন্য ওরা বসে থাকবে। প্রায় 6.5 ঘন্টা পর মহাখালী এলাকা থেকে রিকশা চালকরা উঠে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। মহাখালী ছাড়াও আগারগাঁও, মালিবাগ, মিরপুর সহ রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবরোধ করে বিক্ষোভ করেছে অটোরিকশা চালকরা। গত মঙ্গলবার মহানগরে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ করতে নির্দেশ দেয় হাইকোর্ট। ফরহাদুজ্জামান, বৈশাখী সংবাদ, ঢাকা।